Many Bengali learners make a very common mistake in English. In Bengali, a sentence often feels incomplete without a connector or a preposition. But in English, many expressions are used without any preposition at all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের একটি অত্যন্ত সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভুল হলো অনেক ক্ষেত্রে আমরা অনেকে মনে করি ইংরেজি বাক্যের একটি প্রিপোজিশন থাকা দরকার, কারণ বাংলা ভাষার গঠন আমাদেরকে সেই ধারণা দিয়ে থাকে। বাংলায় সাধারণত আমরা প্রায়শই এ তে এর মধ্যে এর দিকে এরূপ অর্থ প্রকাশ করে থাকি এবং এর মাধ্যমেই আমরা অভ্যস্ত। ফলে ইংরেজিতে অনুবাদ করার সময় অনেক ক্ষেত্রে আমাদের সেই অনুবাদ ভিত্তিক ধারণা চলে আসে যে এখানে একটি প্রিপোজিশন হওয়ার দরকার। কিন্তু বাস্তবে ইংরেজি ভাষায় অনেক শব্দ এবং ভার্ব রয়েছে যেগুলোর মধ্যে সেই অর্থে সেই অর্থ বোঝানোর ক্ষেত্রে কোনো ধরনের প্রিপোজিশন একেবারেই ব্যবহার হয় না। আহ, যেমন আমরাও অনেক সময় বলি যে বাড়ি যাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না, কারণ হচ্ছে এটা আমাদের অভ্যাস। কিন্তু যদি আমরা ইংরেজি এটাকে কনভার্ট করি তাহলে সেখানে কিন্তু টু হবে। ঠিক একইভাবে ইংলিশেও এটি করা হয়, অর্থাৎ কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর মধ্যে কোনো ধরনের প্রিপোজিশন নেই, কিন্তু যেহেতু সেই ভার্বগুলোর সাথে আমরা অভ্যস্ত নই, যে কারণে আমাদের কাছে মনে হয় যে এটি হয়তোবা ভুল। ফলে আমরা আমাদের বাংলা ভাষার যে অভ্যাস সেটা ব্যবহার করা শুরু করি, যার ফলে আমরা ইংলিশ বাক্যগুলো ভুল বুঝি, ভুল ব্যবহার করি অথবা ভুল অর্থ করি। Okay, let us now proceed to the main discussion with no more delay. ওকে, চলে আসলাম আমাদের স্ক্রিনে। সো এই এক্সাম্পলটি, আই বাই বুকস ইন অনলাইন। সো আমরা সাধারণত এভাবে বলে থাকি কেন? কারণ হলো আমরা বাংলায় অভ্যস্ত কথা বলতে চাই আমরা অনলাইনে ক্রয় করি। এ কারণে ইংলিশের ক্ষেত্রেও আমরা সেটা অ্যাপ্লাই করতে চাই, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ইংরেজিতে আসলে এক্ষেত্রে এই বাক্যটি কিভাবে ব্যবহার হয়। ওকে, সো আই বাই বুকস অনলাইন। সো তারা এটা ব্যবহার করে সরাসরি অনলাইন। অনলাইনটাই হলো এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় উইদাউট এনি প্রিপোজিশন। ওকে, অ্যান্ড লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে আমাদের আরেকটি বাক্য রয়েছে, যেমন হি ইজ গোয়িং টু অ্যাব্রড। যেহেতু আমাদের অভ্যাস হলো গো এর সাথে টু ব্যবহার করা কোনো দিকে যেতে, সেক্ষেত্রে আমরা ভুলবশত এটা ব্যবহার করে ফেলি, কিন্তু এটা সঠিক হবে হি ইজ গোয়িং অ্যাব্রড। হি ইজ গোয়িং অ্যাব্রড, এটা হলো সঠিক। কারণ হচ্ছে আমরা দেখতে পাই যে নেটিভ স্পিকাররা তারা গো অ্যাব্রড বলে এবং লিখে উইদাউট এনি প্রিপোজিশন। ওকে, অ্যান্ড নেক্সট তারপরে আরেকটি কমন ভার্ব রয়েছে without any preposition. So and this one, discuss about the problem. So আমরা যখন বাংলায় বলি যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা, কোনো বিষয় নিয়ে আলোচনা করা, তখন আমরা অবশ্যই সেখানে একটি প্রিপোজিশন ব্যবহার করি। তো সেই অভ্যাস থেকে আমাদের ইংরেজিতেও চলে আসে অ্যাবাউট অথবা উইথ এর মাধ্যমে। তাই ডিসকাসের ব্যাপারে আমাদের ভাবনা চলে আসে যে এটি হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, এজন্য আমরা বলতে চাই ডিসকাস উইথ সামথিং, অথবা কোনো বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে। তো এ কারণে আমরা সেই অভ্যাস থেকে বলতে চাই ডিসকাস অ্যাবাউট সামথিং। সো এখানে কোনোটাই হবে না, এখানে সরাসরি হবে ডিসকাস দ্য প্রবলেম, ডিসকাস দ্য ম্যাটার। ওকে, সো এটাই হলো কারেক্ট। সো এটাও আমরা দেখবো নেটিভ স্পিকার তারা কিভাবে লিখে এবং বলে, যেহেতু তারা ডিসকাস এর পরে কোনো ধরনের প্রিপোজিশন ব্যবহার করে না, এজন্য আমরা সেটাই করব। ওকে, অ্যান্ড ফাইনাল ওয়ান, যেমন এন্টার ইনটু দ্য রুম। আমরা সাধারণত এটা বলতে চাই অথবা ইনটু রুম অথবা ইন দ্য রুম এটা বলতে চাই। বাস্তবে এর সঠিক হলো এন্টার দ্য রুম, সরাসরি উইদাউট এনি প্রিপোজিশন। ওকে, এর কারণ কি? কারণ হলো এখানে আমরা দেখতে পাই তারা যেখানে প্রবেশ করা হয় তার পূর্বে কোনো ধরনের প্রিপোজিশন ব্যবহার করে না। ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা এখন দেখব যে এটি আসলেই কার্যকর কিনা। আমরা সরাসরি বিবিসি ওয়েবসাইট থেকে দেখব যে এই ধরনের ব্যবহারগুলো আসলেই সঠিক কিনা, কারণ হলো বিবিসি নির্ভরযোগ্য, তো আমরা সেখান থেকেই বিষয়গুলো ভেরিফাই করব। ওকে, সো বিবিসি ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাক্য রয়েছে। সো এটা বিবিসি লার্নিং ইংলিশের একটি ওয়েবসাইট।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি উই আর ডিফারেন্ট অনলাইন দেন উই আর ইন রিয়েল লাইফ। সো এখানে বলা হচ্ছে যে আমরা অনলাইনে ভিন্ন, আমরা বাস্তব জীবনে যেমন তার চেয়ে। সো এখানে ডিফারেন্ট অনলাইন মানে হলো অনলাইনে, এখানে কিন্তু কোনো প্রিপজিশন নেই, অর্থাৎ অনলাইন এটি সরাসরি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। আবার অনলাইন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, যেমন এখানে রয়েছে হাই মিট মাই অনলাইন পার্সোনা। সো যেমন অনলাইন মিটিং, অনলাইন ক্লাস, সো এখানে অনলাইন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। ওকে, সো এই লেখাটিও বিবিসি লার্নিং ইংলিশ থেকে নেওয়া হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে আর উই টকিং অ্যাবাউট দি ইউকে অর গোয়িং অ্যাব্রড। এখানে গোয়িং অ্যাব্রড সরাসরি এখানে গোয়িং টু অ্যাব্রড ব্যবহার করা হয়নি, গোয়িং অ্যাব্রড সরাসরি ব্যবহার করা হয়েছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এটির প্রমাণ রয়েছে এবং এটি সরাসরি বিবিসি টেক্সে, বিবিসি ইংলিশে এর ব্যবহার রয়েছে। সো এখানে আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে ডিসকাস এর ক্ষেত্রে একটি বাক্য, এটিও বিবিসি লার্নিং ইংলিশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিউ অ্যান্ড বেকার ডিসকাস দিস অ্যান্ড টিচ ইউ সাম নিউ ভোকাবুলারি। ওকে, এখানে ডিসকাস কিন্তু সরাসরি ডিসকাসের পরে কোনো ধরনের প্রিপজিশন নেই, এখানে ডাইরেক্ট একটি অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, অবজেক্ট অফ ভার্ব নিয়েছে এবং এখানে কোনো ধরনের প্রিপজিশন নেই। যদিও আমাদের বাংলা ভাষার অভ্যাসের কারণে এটা আমরা অনেক সময় ভুল বলে থাকি। সো এটাও আমরা সরাসরি বিবিসি টেক্সট থেকে এটার প্রুফ করে দেখিয়েছি। সো এখানে আমরা আবার বিবিসি ওয়েবসাইটে চলে আসলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বোঝানো হচ্ছে টু ব্রেক ইন মানে হলো টু ইউজ ফোর্স টু এন্টার আ প্লেস। সো টু এন্টার আ প্লেস অর্থাৎ কোনো জায়গায় প্রবেশ করার জন্য। তো এখানে কিন্তু কোনো ধরনের প্রিপজিশন ব্যবহার করা হয়। সো এটিও বিবিসি লার্নিং ইংলিশ ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে লরি ড্রাইভার্স প্রোটেস্টিং এগেইনস্ট ম্যান্ডেটরি কোভিড ভ্যাকসিনেশন টু এন্টার দি ইউনাইটেড স্টেটস। সো এখানে লরি ড্রাইভাররা তারা বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে। সেটি কেন? কারণ হচ্ছে বাধ্যতামূলক ভ্যাকসিনটা নিতে হবে এই কারণে ইউনাইটেড স্টেটে প্রবেশ করার জন্য বাধ্যতামূলক যে ভ্যাকসিন নেওয়ার যে আইন তার বিরুদ্ধে তারা প্রোটেস্ট করছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি টু এন্টার দি ইউনাইটেড স্টেট, এখানেও ইন্টারের পরে সরাসরি দি ইউনাইটেড স্টেট এসেছে এবং সেখানে কোনো প্রিপজিশন নেই। তাহলে ডিয়ার ভিউয়ার, আমরা আপনাদেরকে প্রথমে এই বিষয়গুলো কেন হয় সেটি বললাম এবং সেগুলোর উদাহরণ দিলাম এবং প্রত্যেকটি এক্সাম্পলকে আমরা সরাসরি বিবিসি লার্নিং ওয়েবসাইট থেকে ভেরিফাই করে দেখালাম।